আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আলোচনা করব যে এই জুলাই আগস্টে আন্দোলনে, যে 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রের বিষয় আজকে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেমন ফরিদপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মাছের পরবর্তীতে অস্ত্র পাওয়া গেল, বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। তো এই যে প্রশাসন, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রশাসন, তারা তো অবৈধ অস্ত্রই, যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের সময়, আদৌ পর্যন্ত তারা সেই অস্ত্রগুলি উদ্ধার করতে পারে নাই। কোথায় অস্ত্রগুলা আছে, কার কাছে আছে, কিভাবে আছে, তারা সেই তথ্যগুলি আজ পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারেনি এবং অস্ত্রও তারা উদ্ধার করতে পারেনি। অথচ তারা একটি অবৈধ নির্বাচন করতে যাচ্ছে, যেটা এদেশের সংবিধানে নেই। তারা সেই অবৈধ একতরফা একটি অবৈধ নির্বাচন পরিচালনা করতেছেন এবং যেটা ইতিহাসে আজও পর্যন্ত ঘটে নাই, সেটি তারা একটি নতুন ইতিহাস করতে যাচ্ছেন অবৈধভাবে। যে জাতীয় নির্বাচনের সময় গণভোট, হানা ভোট, এই যে একটি অবৈধ নির্বাচন তারা পরিচালনা করে এই জাতিকে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন যে অবৈধকে কিভাবে বৈধতার স্বীকৃতি দিতে হয়। আসলে এই অবৈধ নির্বাচন যে আজকে পরিচালনা হচ্ছে, এটা আসলে যদি যারা দেশের সচেতন জনগণ, তারা কখনোই এই অবৈধ নির্বাচন ভবিষ্যতে করবে না। কারণ এই অবৈধ নির্বাচনের পরিণতি ভবিষ্যৎ খুবই খারাপের দিকে হবে। কারণ ইতিহাস কখনো বিদায় বলে না। আমরা পূর্বে ইতিহাস থেকে আমরা যা জানতে পারছি বা দেখতে পারতেছি, বুঝতে পারতেছি, যে যারাই অবৈধ নির্বাচন আইন সংস্কার করেছেন অবৈধভাবে ক্ষমতা বৃদ্ধির জন্য বা ক্ষমতার জন্য, তারা কেউই আইনের হাত থেকে রেহাই পান নাই। প্রত্যেককেই এই অবৈধর জন্য, কাজের জন্য বিচার সম্মুখীন হতে হয়েছে, আইনের সাজা ভোগ করতে হয়েছে এবং ভবিষ্যতেও সেটা করতে হবে। এতে কোনো ভুল নাই। কারণ ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না। এখানে পার্থক্য শুধু এটুকুই থাকে যে যারা ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করে, পরিচালনা করে জাতির উদ্দেশ্যে, তাদের ক্ষমতাটা হয় দীর্ঘস্থায়ী। আর যারা জাতির উপর অন্যায়, জুলুম, অত্যাচার, আইনের দুঃশাসন চালিয়ে যারা দেশ পরিচালনা করে, তাদের ক্ষমতাটা হয় ক্ষণস্থায়ীর জন্য। সেটা আমরা পূর্বে ইতিহাস যদি ঘাঁটি, সেটা স্পষ্ট হয়ে যায় যে কাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী এবং কাদের ক্ষমতা
ক্ষণস্থায়ী। এটা ইতিহাস দেখলেই জাতি বুঝতে পারে। এটা এই জাতিকে শিখাতে হবে না, কারণ এই জাতি ভালোভাবে জানে যে দুর্নীতির বিচার খুব কঠিনই হয়, এটা সে যেই হোক। আরেকটি কথা, যেমন এই যে আজকে অস্ত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, কারা পাচ্ছে? সাধারণ জনগণ পাচ্ছে। তাদের কর্মস্থানে কর্মের সফলতা অর্জন করতে গিয়ে তারা আজকে অস্ত্র পাচ্ছে। যেমন এই যে ফরিদপুরে পুকুরের ভিতর যদি মাছ ধরতে না যেত, তাহলে এই অস্ত্রের খবর কখনোই এই প্রশাসন জানতো না, বা জানলেও তারা মনে হয় প্রকাশ করছে না। কোনটা? আজকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যেই অস্ত্র উদ্ধার হয়নি এখনো, সেই অস্ত্র ব্যবহার হবে না, তার সাথে কথা হয়েছে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলতে পারে, তাহলে আমরা স্পষ্ট বুঝে নিতে পারি যে দেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য এবং এই অবৈধ অন্তর্বর্তী ইউনূস সরকার এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীরা দেশে একটি প্রমোশনমূলক অবৈধ নির্বাচন পরিচালনা করে জোরপূর্বকভাবে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, এবং এই ক্ষমতাকে প্রতিহত যদি করতে চায় জনগণ, তখন তারা এই অস্ত্র ব্যবহার করে সাধারণ জনগণ, নিরীহ জনগণকে তারা আবারও এই জুলাই আগস্টের আন্দোলনের মতো পিছন থেকে, আড়াল থেকে তারা হত্যা করবে। এবং এদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেভাবে আজকে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, আগামীতেও ঠিক এইভাবেই বিএনপি বা জাতীয় পার্টি, এই দেশ প্রেমিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সে সমস্ত দলগুলোর উপর তারা আগামীতে আবার নতুন করে চাপিয়ে দিয়ে তারা এই দেশটিতে একটি দখলদারিত্ব চালিয়ে যাওয়ার সেই ডিসিশন নিয়েছে। আজকে আমরা এইটা থেকেই বুঝতে পারছি যে এইভাবে যখন অস্ত্রগুলা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমরা সেখান থেকেই বুঝতে পারি এটা সুস্পষ্টভাবে যে দেশবিরোধী চক্রান্তকারীরা এই প্রমোশনমূলক একটি নির্বাচন দিয়ে তারা চাচ্ছে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে, এদেশের জনগণের অধিকার কেড়ে নিতে চাচ্ছে, আইনের দুঃশাসন তারা প্রতিষ্ঠাতা করতে চাচ্ছে, এবং পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে তারা এদেশও সুযোগ করে দিতে চাচ্ছে, প্রতিষ্ঠিত করে চাচ্ছে। আমরা সেটাই আজকে এই অস্ত্র পাওয়া থেকে বুঝতে পারি, আর আমাদের বোঝার বাকি নাই। এই জন্য দেশ ও জাতির কাছে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে, দেশ ও জাতির পক্ষ থেকে আমি সবার কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করুন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করুন, দেশের শান্তি ফিরিয়ে আনুন এবং নিরাপত্তা জোরদার করুন। এটাই আমার দেশ ও জাতির কাছে আহ্বান। দেশটাকে আর ধ্বংস হতে দিয়েন না, দেশটাকে রক্ষা করুন, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের
সচেতন জনগণের জয় হোক। এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীনতার জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার মুক্তিযুদ্ধের সপক্ষের নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।